আর কিছুদিন মাত্র বাকি ক্রিসমাস ডের। তাই চলো আজ তোমাদের জন্য নতুন একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, শীতের সিজন, তাই গাজর তো খুব ভালোই পাওয়া যায়। তো গাজর দিয়ে আজকে আমি একটা কেক বানিয়েছি। তো এই কেকে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি বা কোনো ডিমও ব্যবহার করিনি। তো চলো কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সকলকে আমার চ্যানেলে স্বাগত। সবাই পাশে থেকো আর এই পুরো রেসিপিটা দেখো কিভাবে করলাম আমি এই কেকটা। তো চলো এই কেকটা করার জন্য প্রথমে আমি দেখো প্রায় হাফ বাটি মতো ঘিটাকে গরম করে নিয়েছি। গরম করার পরে ঠান্ডা করে নিয়ে তারপরে ঘিটা দিলাম। আর এখানে দেখো ঠান্ডা দুধ দিলাম এক বাটি। আর দেখো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরাও এরকম সেম মাপে কিন্তু দেবে, মাপ ছাড়া কিন্তু দেবে না, সবটা মেপে মেপেই দেবে, তবেই কিন্তু কেকটা এরকম সুন্দর স্পঞ্জি হবে। তো দেখো আমি চিনিটা দিয়ে দিলাম, এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখো আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দেবো, দেখো আটা নিয়ে নিলাম, এক বাটি আটা নিয়ে নিয়েছি। দেখো নিয়ে এখানে আটাটা দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে ময়দাও ব্যবহার করিনি, কেকটা কিন্তু আটা দিয়েই হবে। আর তুমি কিন্তু খেয়ে বুঝতেও পারবে না যে এটা আটা দিয়ে বানানো কেক। তো দেখো আটাটা আমি চেলে নিয়ে নিচ্ছি, এক বাটি আটা নিয়ে নিলাম। তোকে এটাকে ভালো করে এখানে মিক্স করে নেব। দেখো এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তোমরা কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু একে একেই দেবে, একবারে কিন্তু কোনো উপকরণই দেবে না, একে একে এরকম করে ভালো করে মিক্স করে করে দেবে, তবে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে হবে। দেখো আমি ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ভিনিগার দেবো। ভিনিগার দেবে 1 চামচ, যেহেতু এখানে কোনো রকম আমি টক দই ইউজ করছি না বা ডিম বা কোনো কিছু ইউজ করছি না। দেখো আর এখানে ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে তোমরা, ভিনিগারটা কিন্তু স্কিপ করবে না, ভিনিগারটা কিন্তু দিতেই হবে, কেকের জন্য লাগবে অবশ্যই ভিনিগার। আর যদি এখানে তোমাদের বাড়িতে ভিনিগার না থাকে তো তোমরা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো, তবে ভিনিগারটা ব্যবহার করাই বেস্ট, যেহেতু ভিনিগারটার কোনো টেস্ট হয় না। তো তোমরা এখানে পাতিলেবুটাও ব্যবহার করতে পারো। তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর বেকিং সোডাটা দেবো আমি অল্প পরিমাণ। ঠিক আছে, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘন হবে। তোমরা কিন্তু পাতলা করে ব্যাটার তৈরি করবে না, এরকম ঘনই করবে। তারপরে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মাখিয়ে নেবো। দেখেছো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এরকম ঘন হবে। দেখো তেলটা মাখানোর পরে আমি একটা কাগজ বসিয়ে দিলাম, সেম গোল করে কেটে ওরকম একটা কাগজ বসিয়ে দেবে। দেওয়ার পরে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। দেখো এখানে হাফ ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এটা খুব ভালো করে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে দেখো দেখো ভালো করে চারপাশটা এটা সেট করে নিচ্ছি। তো দেখো আমার প্রায় এখানে সব সেট করা হয়ে যাচ্ছে। আর আমি এখানে না গাজর নিয়ে নিয়েছি, প্রায় মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়ে দুটো গাজরকে আমি দেখো এইভাবে গ্রেড করে নিয়েছি। সেম এভাবে গ্রেড করে নেবে গাজর দুটো। আর গাজর কিন্তু কাঁচাই আছে, গাজরটা কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু ধুয়ে এটা গ্রেড করে নেবে। দেখো দিয়ে এটা ভালো করে চারপাশে দিয়ে দিচ্ছি। আমার এখানে গাজরটা নিয়ে একটু অল্প হয়ে গেছিলো, তোমরা একটু বেশি পরিমাণ দিলেও দিতে পারো। আর এই কেকটা এত সুন্দর খেতে হবে না, তোমরা মনে করছো যে গাজরটা দিলাম যে গাজরের টেস্ট পাবে বা কেকটা খেতে ভালো হবে না, কিন্তু সেরকম কোনো ব্যাপারই এখানে নেই। গাজর যে তুমি দিয়েছো তুমি বুঝতেই পারবে না, কেকের টেস্টটা এত সুন্দর হবে তোমার তো মনে হবে বারবার এই কেকটাই বানিয়ে খাই। তো দেখো এবার আমি বাকি ব্যাটারটা যেটা ছিল সেটা এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। আর এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদি হবে এই কেকটা, বুঝেছো। দেখো এবার ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দেবো, কাজু বাদাম একটু চেরি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের মন পছন্দ ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো, দিয়ে এটা সাজিয়ে নিতে পারো। দেখো আমার কাছে যে ড্রাই ফ্রুটগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি।
আর এই কেকটা কিন্তু বড় বা বাচ্চাদের সবার জন্যই কিন্তু হেলদি, কারণ দেখো এখানে কোনো রকম আমি তেল ব্যবহার করিনি, এখানে ঘি দিয়েছি। আর দেখো এখানে এখানে আমি ময়দাটা ইউজ করিনি, এখানে গাজর দেওয়া হয়েছে। আর দেখো তুমি চাইলে টুটি ফুটিও দিতে পারো ওর মধ্যে। তো দেখো আমি এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে আমি দেখো কড়াইয়ে হচ্ছে লবণ দিয়ে আমি কড়াইটা আমি একটু হিট করার জন্য রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু লো ফ্লেমেই হবে। দেখো সাজিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো দেখো কড়াইয়ে আমি দেখো লবণ দিয়ে হালকা একটু গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো এই লবণের উপরেই এটা বসিয়ে দেবো বাটিটা আমি। দেখো আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এটা আমি কাঠি দিয়ে দেখে নিচ্ছি, এরকম কাঠি দিয়ে দেখে নেবে যে হয়েছে কিনা। দেখো কাঠিকে একটু লেগে আসছে না, সুতরাং কেকটা আমার হয়ে গেছে। তো আমি কিন্তু এটা লো হিটে পুরো 50 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এটা দেখো ওভেন ছাড়াই কিন্তু আমি কড়াইয়ে কিন্তু কেকটা করে দেখালাম। তোমরা কিন্তু যারা পারো না প্রথম কেক তৈরি করবে, তারা কিন্তু সহজেই এরকমভাবে কেকটা তৈরি করে নিতে পারো। আর কেকটা কিন্তু সুন্দরই হবে, ভালোই হবে। একবারেই এত সুন্দর কেক বানাতে পারবে তোমরা ভাবতে পারবে না। তো দেখো কেকের আমি কাগজটা সরিয়ে নিচ্ছি এখন। দেখো কেকটাও খুব সুন্দরভাবে উঠে গেছে আমার বাটি থেকে। কাগজটাও সরিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখে নাও কত সুন্দর কেকটা হয়েছে। আর দেখো এবার আমি কেকটা তোমাদেরকে কেটে দেখাবো। দেখো কতটা নরম হয়েছে। দেখো এবার তোমাদের আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখেছো কতটা নরম হয়েছে কেকটা, আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরাই দেখে নাও। দেখো আটা দিয়ে বানানো কত সুন্দর স্পঞ্জি কেক। আর ভেতরে দেখো এই গাজরটার লেয়ারটা কত সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখেছো কত সুন্দর হয়েছে। যা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।